আজকে যে খবর দেবার জন্য আমি এসছি তা শুনে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা বিশেষত সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন তারা কিন্তু খুব আনন্দিত হবেন এবং তারা অনুপ্রাণিত হবেন। 2022 সালের WBCS এর রিটেন পরীক্ষার সেকেন্ড ধাপে রেজাল্ট কিন্তু সদ্য বেরিয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের রাইস এডুকেশন থেকে প্রায় 100-র ওপর ছেলেমেয়ে যারা WBCS A এবং B গ্রুপে চান্স পেয়েছে। এটা অত্যন্ত আনন্দজনক ঘটনা আমাদের কাছে এবং খুব উৎসাহব্যঞ্জক ঘটনা আমাদের প্রফেসরদের কাছে, আমাদের টিচারদের কাছে। কারণ দীর্ঘ প্রায় 3 বছর 4 বছর ধরে আমরা লক্ষ্য করলাম পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অনেক প্রতিষ্ঠান এসেছিলেন এবং তারা জাতীয় স্তরে পড়িয়ে থাকেন। তারা এসেই বলেছিলেন যে 6 মাস 8 মাস 1 বছর পড়িয়েই তারপরে আমরা কি হচ্ছে ভালো রেজাল্ট করাতে পারবো ছেলেমেয়েদের। কিন্তু রাইস সবসময় বলেছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া WBCS এর মতো পরীক্ষায় ছেলেমেয়েরা সফল হতে পারবে না এবং সেটা কিন্তু আমরা বিশ্বাস করেছি এবং আমাদের অনেক কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে সেটাকে আমরা ধরে রাখতে পেরেছিলাম। এবং আমরা লক্ষ্য করলাম সর্বভারতীয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা প্রতিষ্ঠান যারা এসছিলেন ট্রেনিংয়ের জন্য তারা একে একে বন্ধ হয়ে গেলেন এবং যে প্রতিষ্ঠানগুলো ভীষণভাবে ওই ইন্টারভিউয়ের নাম করে সাফল্যের তালিকা বারবার টানিয়ে দিচ্ছিলেন গত 4 বছরে, তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু রাইস কখনো বন্ধ হলো না এবং রাইস কিন্তু আবার স্বমহিমায় এবং একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসলেন। তাই আমি শুভেচ্ছা জানাবো যেই সমস্ত ছেলেমেয়েদের এখন রাইসের রেসিডেন্সিয়াল ইন্টারভিউয়ের ক্লাস চলছে, রাত জেগে রাত্রিবেলায় থেকে এই A গ্রুপ এবং B গ্রুপে যারা পাস করেছেন তাদের কিন্তু রেসিডেন্সিয়াল কোচিং হচ্ছে এবং ইন্টারভিউ ট্রেনিং দেবার জন্য সব প্রাক্তন IAS IPS অফিসাররা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, ইন্টারভিউ করছেন এবং তারা কিন্তু ভীষণ পরিশ্রম করে তৈরি হচ্ছে যে ইন্টারভিউ যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে। আমি বলবো যে এই ধরনের রেজাল্ট আমাদের ছেলেমেয়েদের মানে রাইসে যারা পড়াশোনা করছে, যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের শুধু উৎসাহিত করবেন না, উৎসাহিত করবে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়েদের যারা পরিশ্রম করে রাত জেগে সঠিক পদ্ধতিতে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে রেজাল্ট করার চেষ্টা করছে। এই রেজাল্ট প্রায় 100-র ওপর ছেলেমেয়ে যারা A এবং B গ্রুপে চান্স পেয়েছে, যারা এখন ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছে, এই ঘটনা এই দৃষ্টান্ত তাদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে। তাই আমি বলি যে যাই বলুক না কেন দীর্ঘ 40 বছর ধরে রাইস যেটা বলে এসছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কোয়ালিটি টিচার বা ফ্যাকাল্টিদের মধ্যে দিয়ে ক্লাস নেওয়া, ইন্ডিভিজুয়াল টিউশনের মধ্যে দিয়ে সাফল্য সম্ভব নয় এবং একটা সমষ্টিগতভাবে সাফল্য সম্ভব। ক্যাপাসিটি বিল্ড আপ, হোমওয়ার্ক, হোম টাস্ক, মান্থলি টেস্ট, এই যে পদ্ধতিগুলো মক টেস্ট এগুলোই কিন্তু সাফল্য এনে দিল এবং রাইসের ছেলেমেয়েদের মধ্যে আরও বিশ্বাস এনে দিল। এবং আমি বলবো যারা এই মুহূর্তে ইন্টারভিউয়ে যাবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আমি আশা রাখি যে অন্যবারের মতো 1 থেকে 10 নম্বরের মধ্যে অন্তত 50%-এর ওপর রাইসের ছেলেমেয়েরাই সফল হবে এবং তারা র্যাঙ্ক করতে পারবে, এই আস্থা এবং এই বিশ্বাস রয়েছে। এই আস্থা বিশ্বাসই প্রায় 40 বছর ধরে রাইসের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করেছে। তাই ধন্যবাদ জানাবো আমাদের প্রফেসরদের, আমি বলবো ধন্যবাদ জানাবো আমাদের ছাত্রছাত্রীদের যারা WBCS প্লিরি এবং মেইন পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করেছে। এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসা হয়েছে, অতএব আমি আশা রাখি আপনারাও কি হচ্ছে ইন্টারভিউয়ে পাস করবেন এবং আস্তে আস্তে কি হচ্ছে ভালো পদগুলো পশ্চিমবঙ্গের সরকারি অফিসারে সেগুলো দখল করবে রাইসের ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রছাত্রীরা যেভাবে এই পদগুলোকে দখল করে আছে। ধন্যবাদ।